বিচার হয় না। পিলখানায় হত্যা করলো কারা? হ্যাঁ, আটকে গেছেন, দেখছেন? ওই যে ওনারা হত্যা করছে, ওনারা মিলায় নেন। এই বাংলাদেশের সদ্য বিদায়ী যে সরকার, এরা এই হত্যার সাথে জড়িত। কথা বলে না কেন? 28 অক্টোবরে ইসলামী আন্দোলনকারীদের সাপের মতো পিটাইয়া রাস্তার উপরে ফেলাইয়া লাশের উপরে নৃত্য করেছে তারা। কথা ঠিক কিনা ধরে বলেন? এরপরে এরপর শাপলা চত্বরে হত্যা করলো কারা? ওরা সব হত্যা তারা করেছে। নিজেরা হত্যা করে অন্যের উপরে দোষ চাপিয়েছে। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ক্ষমতা আসলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হলে যত্র তত্র হত্যা থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? এই হত্যার শাস্তির ব্যবস্থা হবে ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ ব্যবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন হত্যাকে ঘৃণা করেছেন। হত্যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোরআন সে কথা কোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করবে, কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, তার জায়গা জাহান্নাম থাকবে সেখানে চিরকাল। আর আল্লাহ তাআলার লানত অভিসম্পাদ তাদের উপরে। এই দিয়ে প্রমাণিত হয়ে গেল ইসলাম হত্যাকে সাপোর্ট করে না। ইসলামে কোনো হত্যা নাই, কোনো মারামারি কাটাকাটি নাই। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, একটি মানুষকে হত্যা করলো, সেজন্য তামাম দুনিয়ার মানুষ হত্যা করার গুনাহ তার আমলনামায় যোগ হয়ে গেল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহয়ান নাস জামিআ। তেমনি করে যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায় দিল, সেই জন্য তামাম দুনিয়ার মানুষের জীবন বাঁচায় দেওয়ার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার তরুণের যুবকেরা, তুমি তো দলে একটি পজিশন পাওয়ার জন্য মানুষ খুন করেছিলে, নেতাকে খুশি করতে গিয়া মানুষের নামে মামলা দিয়েছ, সন্ত্রাসী করেছ, মানুষ খুন করেছ। কথাটা ঠিক কিনা জোরে বলেন? তুমি যাকে হত্যা করলে, তুমি যে মেয়েকে সাদা শাড়ি পরালে, আল্লাহর কসম তোমার বউ সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যে সন্তানকে এতিম বানালে, আল্লাহর কসম তোমার সন্তান এতিম হয়ে রাস্তায় দাঁড়ায় থাকবে, আব্বা আব্বা বলে তোমারে খুঁজে পাবে না। তুমি যে বাবাকে সন্তান হারা করালে, তোমার বাপ তোমাকে হারাবে, তোমাকে খুঁজে পাবে না। তুমি যাকে মারলে, হত্যা করলে, শহীদ করেছো, মানুষ তার জন্য শোকাহত হবে, চোখের পানি ছাড়বে, মানুষ তার জন্য কাঁদবে, চোখের পানি ছাড়বে, তার জানাজা হবে, দাফন হবে, কাফন হবে। কথাটা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যুবক শুনে রাখো, তোমারও মরণ হবে, তোমার মরণে জাতি শোকাহত হবে না, কেউ চোখের পানি ছাড়বে না, কেউ আহা পর্যন্ত করবে না, তোমার জানাজা হবে না, দাফন হবে না, কাফন হবে না, তোমার লাশ খাবে বাংলাদেশের কুত্তায় আর শিয়ালে। কথাটা সেই কিনা বলে জোরে বলুন। সুতরাং হত্যা ইসলামে হত্যা না,
এই পৃথিবীতে যত হত্যা হয়েছে এর সাথে মুসলমানদের সংশ্লিষ্টতা একেবারেই নাই। যেমন কোরিয়ার যুদ্ধে 4,93,00,000 মানুষ মারা গেল, এই হত্যার সাথে মুসলমানদের সংশ্লিষ্টতা কতটুকু? জার্মান জাপানের যুদ্ধে প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ মারা গেল, হত্যা হলো, এই হত্যার সাথে মুসলমানদের সম্পর্ক কতটুকু ছিল? বিগত বিশ্বযুদ্ধে 6 কোটির উপরে মানুষ হত্যা হলো, এরপরে 15 কোটি মানুষের জন্য প্রেজেন্টেশন করে দিলেন ওয়ালাকুম আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহা লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, টুনটুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি, চুনোপুটে থেকে শুরু করে তিমি মাছ, এই পৃথিবীতে যত প্রাণী আছে যা খালি চোখে দেখা যায় আর যা খালি চোখে দেখা যায় না, সমস্ত প্রাণীগুলো ইচ্ছেই আর অনিচ্ছায় আল্লাহর সামনে মাথা তারা নত করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? একটি গাছের ডাল একটি পাখি কিচিরমিচির আওয়াজ, কেউ বলে বউ কথা কম, আবার কেউ বলে একটু খোকা হপ, ব্যাং তার ঘ্যাঙর ঘ্যাঙর আওয়াজ, বাতাস তার সনসন আওয়াজ, পানি তার কলকল আওয়াজে ছুটে চলেছে। আমরা অনেকেই মনে মনে ভাবি, মনে হয় পাখিটির বউ কথা বলে না, অভিমান করেছে, রাগ করেছে, সেই যে শুনছি বউ কথা কয় না। আবার অনেকেই মনে মনে চিন্তা করতে পারেন, বুঝি এই বাড়িতে কোনো সন্তানাদি হয় না, তাই তো পাখিগুলো সন্তানের জন্য দোয়া করে, একটা খোকা হয়, একটা খোকা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাখিগুলো বউ কথা কয়, একটা খোকা কিছুই বলে না, বরং প্রতিটি পাখি আপন ভাষায় আল্লাহ তাআলার জিকির করতে থাকে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? সাব্বাহানিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে যা, জমিনে যা, সব তাসবিহ পড়ে কার? কারণ সকল ক্ষমতার মালিককে। একটু জোরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের চাবিকাঠি কার হাতে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? জি, একটু হাত দেখান তো দেখি আমাকে। লিল্লাহি তাকবীর। আচ্ছা, কিন্তু কেমন যেন একটু অস্বস্তি বোধ মনে হচ্ছে। মাহফিলের পাশ দিয়ে মানুষ চলাচল করছে, এমনকি মেয়েরাও চলাফেরা করছে, এটা কেমন কথা? আমার মাথায় আসে না। দিব্যি মাহফিল হচ্ছে, দিব্যি চলাচল করছে মানুষ। মানুষের চরিত্র যে একটা রাম ছাগলের মতো, কোরআন আল্লাহ এটা বলে দিয়েছে। রাম ছাগলের কান ধরে যদি বলেন পরের জমিতে যাবি না, কান ছেড়ে দেবেন, মাথায় বাড়ি মারে বলবে কিছুই তো বুঝি নেই, ছেড়ে দেবেন, পরের জমিতে চলে গেছে। 3 দিন পরে আপনার কাছে খবর আসলো আপনার ছাগলের জেল হয়েছে। জেল বোঝেন কিনা? ও বোঝেন না, খোয়ার। 3 দিন পরে ছাগলের মালিক উকিল ধরে ছাগলের জামিন আনলেন। এবার ছাগলকে বাড়ি এনে কোরআনের বিভিন্ন আয়াত, বিশুদ্ধ হাদিস যদি পড়ে পড়ে ছাগলকে শোনাতে পারে যে পরের জমিতে যাওয়া ঠিক না, এটা কবিরা গুনাহ, কিয়ামতে জাহান্নামে যাবে, এইভাবে যদি ছাগলকে বোঝানো যায়, আমার বিশ্বাস ছাগল আর পরের জমিতে যাবে না, ও আরো বেশি যাবে, কারণ 3 দিন না খেয়ে আছে। মানুষের চরিত্র একটা ছাগলের মতো। আল্লাহ দুঃখের সাথে সেজন্য বলেছেন, উলাইকা কাল আনআম, এরা 4 ভাই জানোয়ার, বালহুম আদল, এর থেকেও খারাপ। বুঝাতে পারি নাই? এই যাও, কোথায় তোমরা? এদিক কোথায় যাও? রাস্তাটা বন্ধ করে দেন আপনারা। প্রিয় ভাইয়েরা, আসলে আমার মাহফিলের তো এবছরের সব থেকে ছোট্ট একটি মাহফিল আজকের।
এত কম লোক নিয়ে আমি এবছর প্রথম কথা বলছি। তো এই মানুষগুলো যদি আপনার একটু অ্যাটেনশন না থাকে, আমরা তো কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করছি, আমরা কিন্তু বাজে কথা একেবারেই বলছি না। এই জন্য কোরআন দিয়ে কথা যতক্ষণ হবে কোনো গুনাহ হবে না, আর যতক্ষণ বসে থাকবেন কোনো গুনাহ হবে না, সুবহানাল্লাহ বলা যাবে না। কিন্তু যারা এই যে রাস্তায় ঘোরাফেরা করছেন, চায়ের স্টলে দাঁড়ানো আছেন, মিষ্টির দোকানে দাঁড়ানো আছেন, এরা কোনো না কোনো গুনার সাথে জড়ায় পড়ছে। কথা বলতেছিলাম, সকল ক্ষমতার মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলুন তো, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। তিনি যারে খুশি দেন, যার থেকে ইচ্ছা তিনি এটা ছিনিয়ে নেন। আছে না কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সব কথা জাতির জন্য প্রেজেন্টেশন করে দিলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাজাদিরাজ, আমি সম্রাটের সম্রাট, আমি মালিকুল আমলাক, আমি রাজার রাজা, বাচ্চার বাচ্চা, যারে খুশি ক্ষমতা দান করি, আর বেয়াদবি করলে কান ধরে নামায় দেই। ক্ষমতার মালিক কে? সে আল্লাহ। এখন তো আর নাই, থাকলেও অনেক বয়স হয়ে গেছে। আমার তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা, খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতুল কুরসির বুকের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যারা জানেন পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই কোরআনের মধ্যে সব থেকে দামি আয়াত আয়াতুল কুরসি। যে ব্যক্তি এই আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবেন, সেই জন্য গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী আরো বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজে পড়ে বুঝে বুঝে তেলাওয়াত করবে আর বুকে ফুক লাগাবে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আর আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়া দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? তিনি তো চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যার শুরু নাই, যার শেষ নাই, যিনি ঘুমান না, যিনি জিমান না, যিনি আকাশ আর জমিন চালাতে গিয়ে কখনো দুর্বল হয়ে যান না। জোরে বলুন তো, তার নাম কি? এরকম আল্লাহ কয়জন? জোরে। ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের যে জিনিস চমৎকার করে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ